আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। দেখেন, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি। রাত 2টা থেকে বৃষ্টি হইতেছে। তো রান্না বাড়ার মধ্যে চলে গেলাম। তো চিংড়ি মাছ দিয়ে উস্তাবাজি করলাম। তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে রাখবেন। তো ভাজি করলাম, ভাজিটা প্রায় হয়ে আসতেছে, ভাজি করা হয়ে যাচ্ছে। তো করলা ভাজি আমার খুব ফেভারিট। এখন লাউ দিয়ে গরুর মাংস পাকাবো, তো এটা দেখাইতেছি। তো আগে আমি দিয়ে দিলাম তেল, তো তেলটা গরম করে নিলাম। তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। তো আমার রান্না বাড়া শুধু সব কিছু ঘরোয়াভাবে, আমি বাইরের কোনো মশলা ব্যবহার করি না। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভাইজা নিব তেলের মধ্যে। পেঁয়াজটা ভাইজা নিচ্ছি। পেঁয়াজটা পরে ভাজা হয়ে গেছে। তো এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব পরিমাণ মতো। হ্যাঁ, আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এখন আদা রসুন আমি তেলের মধ্যে ভাইজা নিব। আদা রসুন দিয়ে এখন হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম আগে, আর মরিচের গুঁড়া। এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। তো আমি বেশি ঝাল খাইতে পারি না, বা আমাদের ঘরেও সবাই ঝাল খায় না। তো একটু ঝাল বেশি খায় আমার বড় মেয়ে। তো ও আগলা ঝাল নিয়ে নেয়, মরিচ নিয়ে নেয়। তা আমাদের ঝাল আমরা সবাই কম খাই, ও ছাড়া। তো মশলাটা কষাই নিতেছি। কড়াই মশলাটা কষানো হয়ে যাচ্ছে। তো গরুর মাংস, তো আমি এখানে আধা কেজি গরুর মাংস নিচ্ছি। একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি মাংসটা। তো আমার হাজব্যান্ড আবার মুরগির মাংসটা একটু কম খায়, তো কম খামো। তো গরুর মাংসটা আমার পছন্দ। তো লাউ দিয়ে রান্না করবো, তো তো মাংসটা কষায় নিতেছি ভালো করে, কষায় ভাজা ভাজা করে নিব। এখন পরিমাণ মতো একটু পানি দিয়া ঢেকে রাখবো, কি মাংসের সেদ্ধ হওয়ার জন্য। কারণ লাউ দিয়া তো বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, সেদ্ধ অবধি লাউটা জাল দেওয়া লাগে আর কি। তো মাংসটা সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম, তবে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রাখবো। এখন উঠাইলাম, প্রায় মাংসটা আমার কষানো হয়ে গেছে। আসলে রান্না বাড়া নিজের মধ্যেই সব কিছু। জানি না কেমন হয় আমার ভিডিও। তো আপনারা যারা যারাই দেখতেছেন আমার ভিডিওটা, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফুল ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন। সবাই আমার পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। আসলে স্কুল, ঢাকা শহর রাজধানীতে যে স্কুলের ঘটনাটা হলো, এটার জন্য অনেকেই মর্মাহিত আমরা, যে এরকমভাবে মানুষ মরে যায়, বা এত ছোটো ছোটো বাচ্চাগুলা। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের যেন আল্লাহ জান্নাতবাসী করে। তো আমি লাউটা দিয়ে দিলাম তরকারিতে। লাউটা দিয়ে এখন লাউটা নিয়ে মাংসের মধ্যে দিয়ে লাড়াচাড়া করে নিব। হ্যাঁ, লাড়াচাড়া করে নিতেছি আমি। পরে এই তরকারিটা হয়ে আসলে, এই হয়ে গেছে তরকারিটা, এখন পরিবেশন করছি সবাই। তো এটা পরিবেশন করলাম আমার হাজব্যান্ডের জন্য। তো কেমন হলো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর শেয়ার করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।